আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের মাইক্রোসফট এক্সেলের ফাংশন এবং ফর্মুলা ভিডিওর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে অ্যান্ড ফর্মুলাটি কেন ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করলে কী কী সুবিধা আছে সেই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, অ্যান্ড ফর্মুলাটা আসলে কী, এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই তাহলে আমি বলবো অ্যান্ড ফর্মুলাটি হচ্ছে দুইটি কন্ডিশনকে অথবা একাধিক কন্ডিশনকে একসাথে কাজ করানো। অর্থাৎ আমরা যখন ইফ ফর্মুলা দিয়ে কাজ করি তখন কিন্তু আমরা একটা কন্ডিশনের উপরে কাজ করি, অর্থাৎ এটা হলে ওটা হবে অথবা ওটা হলে এটা হবে, এরকম। আর অ্যান্ড ফর্মুলার এই যে ইফের সাথে যুক্ত হয়ে এখানে কয়েকটি কন্ডিশনকে একসাথে নিয়ে কাজ করে এবং সেই কন্ডিশনগুলো ফিল আপ না হলে একটি নেগেটিভ রেজাল্ট দিবে, এবং যদি যে কন্ডিশনগুলো এখানে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট যদি ফিল আপ হয় তাহলে একটা রেজাল্ট দিবে। জাস্ট এটাই হচ্ছে অ্যান্ড ফর্মুলার কাজ। আর অ্যান্ড ফর্মুলাটি আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটাই এখন মূলত আমি দেখাবো। আপনারা স্ক্রিনে ছোট্ট একটা হিসাব নিকাশ দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, আমি ফার্স্ট কলামে রেখেছি সিরিয়াল নাম্বার, সেকেন্ড কলামে স্টুডেন্টস নেম এবং থার্ড কলামে ইংলিশ, ডি কলামে রেখেছি ম্যাথ, ই কলামে স্কলারশিপ এবং এফ কলামে টোটাল অ্যামাউন্ট। এখানে কন্ডিশন হচ্ছে একজন স্টুডেন্ট যদি ইংরেজিতে 80 অথবা 80 অথবা 80-র উপরে পায় এবং ম্যাথে যদি 75 বা 75-এর উপরে পায়, তাহলে এই যে রেগুলার স্কলারশিপ 1000 টাকা আছে তার সাথে 20% সে বেশি অ্যামাউন্টের স্কলারশিপ পাবে। ওকে, আমি আবারও বলছি, এখানে প্রথম কন্ডিশন হচ্ছে একজন স্টুডেন্টকে ইংলিশে 80 অথবা তার চেয়ে বেশি নাম্বার পেতে হবে, এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ম্যাথে তাকে 75 বা তার চেয়ে বেশি নাম্বার পেতে হবে। এটা যদি সে পায় তাহলে কি হবে, এই যে 1000 টাকার স্কলারশিপ জেনারেলি সবাই পাচ্ছে, এটার সাথে 20% অ্যাড হয়ে সে স্কলারশিপটা পাবে, টোটাল অ্যামাউন্টটা পাবে। এটা হচ্ছে আমার কন্ডিশন। আর যদি সেটা না পায় তাহলে কি হবে, সেই এই যে জেনারেল যে স্কলারশিপটা আছে 1000 টাকার, এটাই সে পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, আমরা সবাই জানি যে যে কোনো ফর্মুলাকে অ্যাপ্লাই করার আগে আমাদেরকে ইকুয়াল সাইনকে কল করতে হয়। এখন আমি ইকুয়াল সাইনকে কল করলাম, যেহেতু আমাদের এখানে একটা কন্ডিশন আছে যে ম্যাথে যদি অথবা ইংলিশে এই দুটাতে 80 অথবা 75 এটা পেলে, তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু যদি আসছে তা সেহেতু আমাদেরকে ইফ ফর্মুলাকে কল করতে হবে। ইফ ফর্মুলাকে কল করার পর আমরা সাধারণত কি করি, যে লজিক্যাল টেস্ট দিয়ে আমরা রেজাল্ট বের করে ফেলি, কিন্তু এখানে আমরা লজিক্যাল টেস্ট দিব তার আগে আমাদেরকে অ্যান্ড ফর্মুলাটাকে কল করতে হবে। আমি অ্যান্ড ফর্মুলাকে কল করেছি। এখন দেখেন, এইখানে অ্যান্ড ফর্মুলার আর্গুমেন্ট হচ্ছে দুটা কন্ডিশন, একটা হচ্ছে ইংলিশে 80 পেতে হবে এবং ম্যাথে 75 পেতে হবে। তো আমি দুইটা কন্ডিশনে এখানে ধরিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল কী করলাম, আমি ইংলিশ, এই যে ইংরেজির যে নাম্বারের সেলটা C2 সেটাকে আমি ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পর এটাকে ভালো হয়েছে যে 80 = 80 অথবা 80-র চেয়ে বড় হতে হবে। এটা আমার ফার্স্ট লজিক্যাল টেস্ট ছিল। দেন হচ্ছে লজিক্যাল 2। লজিক্যাল 2 কি? লজিক্যাল 2 হচ্ছে ম্যাথ। ম্যাথে আমাকে পেতে হবে কত, 75 অথবা 75-এর চেয়ে বড়, এটা হতে হবে। যদি এটা হয় তাহলে আমার কিন্তু, যদি দুইটা কন্ডিশন ছিল, আমার দুইটা কন্ডিশন আমি দিয়ে দিয়েছি। এখন আমার অ্যান্ড ফর্মুলাকে ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এবার আমার অ্যান্ড ফর্মুলার কাজ শেষ। এবার আমি আবার আসব ওই যে ইফ ফর্মুলার যে কাজটা ছিল, যে এই দুটো ফিল আপ করার পরে যদি সে সবগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ হয় তাহলে কি হবে, এই যে 1000 টাকার স্কলারশিপ তো সবাই পাবে, এটার সাথে প্লাস হবে কত, 2%। এখন আমাকে কি করতে হবে, এই 1000 টাকা তো সে পাবেই এবং এই 1000 টাকার 20% আমার এখানে যোগ করতে হবে। তাহলে আমি এই 1000 টাকার স্কলারশিপের সেলটাকে ধরিয়ে দিলাম। তাহলে আমি কি করব, এখন দেখেন আমি এই যে 1000 টাকার এই সেলটার সাথে যোগ দিব, কত যোগ দিব,
ঠিক এইটার 20%, হ্যাঁ, এটার ইনটু 0.2 দিয়ে যদি আমরা গুণ দেই কোনো কিছুতে, তাহলে কি হবে, সেটা কিন্তু 20% বের হয়ে যায়, যেটা আমরা জানি। ওকে, আর যদি সে এই আমার যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট ফিল আপ না করতে পারে, তাহলে আমি বলেছিলাম যে এই যে জেনারেলি যে 1000 টাকার সেই স্কলারশিপ আছে, এটা নর্মালি সে পেয়ে যাবে। ভ্যালু ইফ ট্রু ছিল 1000-এর সাথে স্কলারশিপের সাথে আমার 20% প্লাস হবে। ওকে, দেন হচ্ছে আমার ভ্যালু অফ ফল ছিল যে যদি সে আমার রিকোয়ারমেন্ট ফিল আপ করতে না পারে, তাহলে সে নর্মালি 1000 টাকাই পেয়ে যাবে। তাহলে আমার ইফের কন্ডিশন শেষ, তার মানে আমার কিন্তু এখানে আমার ফর্মুলাও শেষ। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি, তাহলে দেখেন বলা হয়েছিল যে সে হচ্ছে 80 পেতে হবে, ইংলিশে কত পাবে, 80। এখন যদি আমি এখানে 80 দিই এবং ম্যাথে বলা হয়েছিল 75, আমি যদি এখানে 75 দিই, তাহলে দেখ আমার রেজাল্ট কি হয়েছে, রেজাল্টের সাথে কিন্তু এই যে 1000 টাকার সাথে 20% যেহেতু অ্যাড হয়েছে, তাহলে কি হলো, এটা 1200 হয়ে গেছে। এখন এটাকে যদি আমি সব জায়গায় অ্যাপ্লাই করি, দেখেন শুধুমাত্র এই ফার্স্ট স্টুডেন্ট 1200 পেয়েছে এবং এই স্টুডেন্ট 1200 পেয়েছে, কারণ হচ্ছে এই স্টুডেন্ট দুটো সাবজেক্টে 100 পেয়েছে এবং এই স্টুডেন্টও দুটো সাবজেক্টে 90 পেয়েছে, দ্যাটস হচ্ছে সে কত পেয়েছে, 1200। এভাবে দেখেন যেই স্টুডেন্টগুলো আমার কন্ডিশন ফিল আপ করতে পেরেছে, তারা কিন্তু 1200 করে অ্যামাউন্ট পেয়েছে, আর যারা ফিল আপ করতে পারে নাই তারা কিন্তু 1000 টাকা করে পেয়েছে। এটাই ছিল মূলত অ্যাড ফর্মুলার কাজ। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।